Good morning, my dear viewers and listeners. You are most welcome to my online video class. First, I would like to introduce myself. I am Dhruva Shankar Rai, lecturer English, Digraj Degree College, Mongla Bagherhat. Our today's session will be on modifier and its uses. First, what would be our learning outcomes? At the end of our today's session, the students, that is you, will be able to know about what is modifier. You will be able to learn about the functions of modifier. Then number 3, you will be able to know about the kinds of modifier. Number 4, you will be able to learn the words and phrases used as modifier. And next, you will be able to know how to solve the questions by using modifiers. So, let us start our journey today. Modifier. The word or phrase that modifies. যে word বা phrase modify করে তাই modifier. Modify, what do you mean by modify? Modify, বিশেষিত করা. বিশেষিত করা বলতে আমরা বুঝি কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করা. কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এর যে কোনো একটা নির্দেশ করা. এখন এই মডিফাই করা কাজটা করে থাকে যে পার্ট অফ স্পিচ সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব. অ্যাডজেক্টিভ মডিফাই করে কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে কোনো সেন্টেন্সের অ্যাডজেক্টিভ বা ভার্বকে. এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে. দ্য গার্ল ইজ বিউটিফুল, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়. প্রথম যে সেন্টেন্সটা বলেছি, দ্য গার্ল ইজ বিউটিফুল. বিউটিফুল নির্দেশ করছে কাকে? দ্য গার্লকে. গার্লের বিশেষ গুণের কথা বলা হচ্ছে. সো অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল ওয়ার্ডে কাজ করে, সিঙ্গেল ওয়ার্ডে যদি কোনো নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি. বাট যদি একাধিক ওয়ার্ড মিলে এই অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ. তেমনিভাবে আমি যদি একটা সেন্টেন্স বলি, শি ওয়াক্স স্লোলি, এই স্লোলি কথাটা কাকে মিন করছে? ওয়াককে. শি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে. তো এই অ্যাডভার্ব সিঙ্গেল ওয়ার্ডে অ্যাডভার্বের কাজ করলে আমরা তাকে অ্যাডভার্ব বলছি, কিন্তু যখন দুই বা ততোধিক ওয়ার্ড মিলে অ্যাডভার্বের কার্য সম্পাদন করবে তখন আমরা তাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ. সো এ পর্যন্ত আমরা যেটা দেখলাম, মডিফাই করে যে ওয়ার্ড সেই হচ্ছে মডিফায়ার. মডিফাই করা বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে কোনো একটি নির্দেশ করবে, আর সেই কাজটা করে থাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব. এখন আমরা এই অ্যাডজেক্টিভ একটা সিঙ্গেল ওয়ার্ডে হলে তো অ্যাডজেক্টিভ, আর যদি দুই বা ততোধিক ওয়ার্ড মিলে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি. তেমনিভাবে সিঙ্গেল ওয়ার্ডে যদি অ্যাডভার্বের কাজ করে তাকে তো অ্যাডভার্ব বলছি, আর তাছাড়া যদি দুই বা ততোধিক ওয়ার্ড মিলে অ্যাডভার্বের কার্য সম্পাদন করে তখন তাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ. এখন এই অ্যাডজেক্টিভ মডিফাই করে কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে কোনো সেন্টেন্সের অ্যাডজেক্টিভ বা ভার্বকে. তো এই যে মডিফাই, দুটো পার্ট অফ স্পিচ মডিফাই করা কাজ করছে, এইটা মিলেই তো মডিফায়ার. এই মডিফায়ারের ফাংশনটা দুইভাবে হতে পারে. তার মানে আমি বলতে চাচ্ছি মডিফায়ার দুই প্রকারের হয়ে থাকে. এখন এটার জন্য আমি একটি পোস্টার দেখাতে চাচ্ছি.
মডিফায়ার, মডিফায়ার দুই প্রকারের, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার আমরা কাকে বলবো? প্রি মডিফায়ার যাকে মডিফাই করে বা করবে তার পূর্বে বসে বা অবস্থান করে। প্রি মডিফায়ার যাকে মডিফাই করে বা করবে তার ঠিক পূর্বে অবস্থান করবে। আর পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করে বা করবে তার পরে বসে বা পরে অবস্থান করে। তাহলে প্রি মডিফায়ার যাকে মডিফাই করছে তার পূর্বে অবস্থান করে, আর পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করে বা করবে তার পরে অবস্থান করে। এখন কিছু নির্দিষ্ট ওয়ার্ডস বা ফ্রেজ প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, আবার কিছু ওয়ার্ডস বা ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো কোন কোন ওয়ার্ডস বা ফ্রেজগুলোকে আমরা স্বাভাবিকভাবে দেখি প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয় সেগুলির একটি চার্ট আমি লিখেছি। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন অ্যাডজেক্টিভ, পার্টিসিপলস। এই পার্টিসিপল আবার তিন প্রকারের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তারপর ডিটারমিনার, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, আর্টিকেলস, রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ আবার তিন ধরনের হয়ে থাকে, রিলেটিভ নাউন ক্লজ, রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ অ্যাডভার্বিয়াল ক্লজ। ডেমনস্ট্রেটিভ, নাউন ফ্রেজ, পজেসিভ, কম্পাউন্ড নমিনাল, ড্যাংলিং মডিফায়ার এটসেট্রা। এই ওয়ার্ডস বা ফ্রেজগুলো প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার রূপে ব্যবহৃত হয়ে থাকে। এখানে কোনো কোনো ওয়ার্ড বা ফ্রেজ আছে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুটো আকারেই ব্যবহৃত হতে পারে। যা হোক, এগুলোকে আমরা ইন ডিটেইলে দেখব ঠিক পরবর্তীতে। তো আমরা আবার একটু ব্যাকে আসি যে মডিফায়ার কি, মডিফাই করে যে ওয়ার্ড বা ওয়ার্ডস। এই মডিফাই করে বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। আর এই মডিফাইংয়ের কাজ করে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যদি সিঙ্গেল ওয়ার্ডে কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ, যদি একাধিক ওয়ার্ড মিলে অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তেমনিভাবে সিঙ্গেল ওয়ার্ডে অ্যাডভার্বের কাজ করলে তাকে আমরা অ্যাডভার্ব বলছি, আর যদি একাধিক ওয়ার্ড মিলে অ্যাডভার্বের কাজ করে তখন তাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা কোন কোন ওয়ার্ডগুলো এই মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয় এগুলো আমরা জানি কি না। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড, যে পার্ট অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষিত করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। আর অ্যাডভার্ব, যে ওয়ার্ড বা যে পার্ট অফ স্পিচ ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বলছি। এবারে আসি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কী জিনিস? Whenever two nouns are placed side by side to indicate the latter one, the formal noun becomes automatically an adjective. আমি যদি বলি water pot, a water pot, water and pot, two words are but nouns. Water noun, pot noun. কিন্তু যখনই আমি বলছি ওয়াটার পট, এ ওয়াটার পট, তখন নির্দিষ্ট করে ঠিক পটকে, পরবর্তী নাউনকে নির্দেশ করা বোঝাচ্ছে। তাহলে পটের আগে যে ওয়াটার নাউনটি ব্যবহৃত হচ্ছে এই নাউনটি অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভে পরিণত হয়। সেই ধরনের ওয়ার্ডকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। আমরা পার্টিসিপলটা দেখেছি। পার্টিসিপল কেমন? পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম, যা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে। আই স হিম সুইমিং ইন দ্য পন্ড। আই স হিম সুইমিং ইন দ্য পন্ড। সুইমিংটা সাঁতার কাটা অবস্থায় তাকে আমি দেখেছিলাম। আমি যখন দেখেছিলাম তাকে, সে তখন সাঁতার কাটছিল।
আমি তাকে পুকুরে সাঁতার কাটতে দেখেছিলাম। আই স হিম সুইমিং ইন দ্য পন্ড। সুইম কাজ করা, বাট আমি যখন তাকে দেখেছিলাম তার অবস্থাটা কেমন ছিল? সুইমিং। এটা একাধারে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করছে। ফরমেশনটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কোনো ভার্বের শেষে টি, ইডি, ডি ইত্যাদি যুক্ত করে অথবা ওই ভার্বের মধ্যেকার ভাওয়েলের পরিবর্তন সাধন করে, যেমন ইএন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ইএন, এই যে থার্ড ফর্মটা, এই ফর্মটা যদি কোনো সেন্টেন্সে একাধারে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কার্য সম্পাদন করে তবে তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। আর হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল যুক্ত ফর্মটা পারফেক্ট পার্টিসিপল রূপে গণ্য হয়। নেক্সট, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অন্যান্য ওয়ার্ডস থাকতে পারে, না থাকতে পারে, তবে অবশ্যই সেই ফর্মটি এই ওয়ার্ডগুলি দ্বারা একটা উদ্দেশ্য বোঝাতে হবে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। টু বাই সাম ভেজিটেবলস, টু প্লাস V1 এবং তার সাথে অন্যান্য যে শব্দগুলো রয়েছে এটা আমার উদ্দেশ্য বোঝাচ্ছে। নেক্সট, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ অর প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন। আর্টিকেলস আমরা জানি। রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজটা আমি আগে একটু ডেমনস্ট্রেটিভটা দেখে আসি। ডেমনস্ট্রেটিভ চারটি, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলি। নাউন ফ্রেজ, রিলেটিভ ক্লজ and other force. I would like to discuss these very phrases especially in my another class later on, and actually phrase to have a better discussion on phrase will help you to be clarified about phrases in particular. So আমরা এই এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন অ্যাডজেক্টিভ, পার্টিসিপলস, ডেমনস্ট্রেটিভ, ডিটারমিনার বলতে ডিটারমিনার আর্টিকেল হতে পারে, ডিটারমিনার সাম হতে পারে, মেনি হতে পারে, ফিউ হতে পারে, এটা ডিটারমিনারটা মূলত নাউন ফ্রেজের একটা শুরুর স্টার্টিং ওয়ার্ড। ডিটারমাইন করে যে ওয়ার্ড সেটাই হচ্ছে ডিটারমিনার। ইন্টেন্সিফায়ার, তীব্রতর করা, যে ওয়ার্ড দ্বারা বিশেষভাবে কোনো এক্সপ্রেশনকে তীব্রতর করা হয়। টুডে ইজ হট, এটা নর্মালি আমরা বলতে পারি আজ গরম আছে, বাট আমি যদি বলি টুডে ইজ ভেরি হট, এই তীব্রতা, হটনেসটার তীব্রতা বোঝাচ্ছে, দ্যাট ইজ ইন্টেন্সিফায়ার। সো ইন্টেন্সিফায়ার হিসাবে ভেরি, এক্সট্রিমলি, সিরিয়াসলি এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হতে পারে। কোয়ান্টিফায়ার, যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কোয়ান্টিটি মিন করে, পরিমাণ বুঝাবে, দ্যাট ইজ কোয়ান্টিফায়ার। এই তো এইগুলি। আর অ্যাপোজিটিভ ইটস এ কাইন্ড অফ নাউন ফ্রেজ। আমি যদি বলি দ্য সান, দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স গিভস আস লাইট অ্যান্ড হিট। দ্য সান, কমা ব্যবহার করেছি, দ্য সান, কমা, দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স, দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স গিভস আস হিট অ্যান্ড লাইট। তো এই যে কোনো নাউন সম্পর্কে এমন একটা ফ্রেজ ব্যবহার করব যে ফ্রেজটা ওই নাউন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রদান করবে, যার গঠনটা হবে একটা নাউন ফ্রেজের মতো। তো এইগুলো আমরা দেখলাম, এগুলোর ফরমেশন জানাটা অত্যন্ত জরুরি। এগুলো কখনো কখনো প্রিমোডিফায়ার হিসাবে, কখনো কখনো পোস্ট মডিফায়ার হিসাবে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। এখন আমরা আসি যে প্র্যাকটিক্যালি আমাদের একটা কোশ্চেন পেপার কিভাবে সলভ করতে হয়। কোশ্চেনে একটা প্যাসেজ দেওয়া থাকবে। কোশ্চেনের যে 9 নাম্বারটা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 9 নাম্বার কোশ্চেনে এটা সেট করা হবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজটির একটা নির্দিষ্ট থিম থাকবে, স্বাভাবিক। সেই প্যাসেজটি অবশ্যই 9টা-10টা সেন্টেন্সে, 8-9টা বা 10টা সেন্টেন্সে থাকবে। আর ওই সেন্টেন্সগুলোর অর্থ আমাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। তার কারণ অর্থ না বুঝতে পারলে আমাদের কেমন ওয়ার্ড ব্যবহার করতে হবে এই অ্যাডভার্ব হিসাবে বা অ্যাডজেক্টিভ হিসাবে বা এই সমস্ত যেগুলোর ইন্ডিকেশনস থাকবে সেই হিসাবে, এটা একটা সমস্যা। এই জন্যে আমাদের যে প্যাসেজ থাকবে প্যাসেজটার অর্থ বোঝার চেষ্টা করতে হবে, যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এবার
ওই যে থিমটা থাকবে প্যাসেজের, সেই থিমের সাথে প্রত্যেকটা নির্দিষ্ট সেন্টেন্সের অর্থ অনুসারে এবং ব্র্যাকেটে প্রদত্ত যে নির্দেশনা, ব্র্যাকেটে থাকবে নির্দেশনা দেওয়া, সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ওয়ার্ডস বা ফ্রেজ ব্যবহার করতে হবে। সেই ওয়ার্ডস বা ফ্রেজগুলো কি? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ কিংবা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব। কি হিসাবে ব্যবহার করব? হয় প্রি মডিফায়ার হিসাবে, না হলে পোস্ট মডিফায়ার হিসাবে, যেমনটা নির্দেশনা দেওয়া থাকবে। এখন আমাদের খুব খেয়াল রাখতে হবে, এই যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটার দুইটা দিক খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কি ব্যবহার করতে হবে। কি বলতে এই নির্দিষ্ট ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে হবে, অ্যাডভার্ব ব্যবহার করতে হবে নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে, নাকি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে নাকি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করতে হবে এটা আমি বুঝি কিনা। এরপরে আসছে যে ওই যে জিনিসটাকে আমি ব্যবহার করব সেটাকে কি হিসাবে ব্যবহার করতে হবে, প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করব নাকি পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করব। এই জিনিসগুলো একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। এখন আমরা অবশ্যই খেয়াল রাখবো যে প্রি মডিফায়ার যাকে মডিফাই করে বা করবে ঠিক তার পূর্বে অবস্থান করবে, আর পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করবে তার পরে অবস্থান করবে। আর এই ওয়ার্ডস বা ফ্রেজগুলোই প্রি মডিফায়ার কিংবা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন খেয়াল রাখবো কোনটা, যে আমি কোন ওয়ার্ড বা ফ্রেজকে ব্যবহার করতে যাচ্ছি বা আমাকে করতে বলা হয়েছে। আরেকটা হচ্ছে কি হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে, প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার। এখন আমরা একটু কোশ্চেনের প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোশ্চেন সলভ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটার ইজ আ ডট ডট প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। আমাকে তাহলে কি ব্যবহার করতে বলা হয়েছে? এখানে নাউনকে প্রি মডিফাই করতে বলা হয়েছে। নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে এখানে অবশ্যই নির্দেশনা ক্লিয়ারলি স্টেটেড হতে পারে, আবার বুঝে নিতে হতে পারে। আমাকে এখানে ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে কি হিসাবে? প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করতে হবে। প্রি মডিফায়ার হিসাবে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি দেখি ওয়াটার ইজ আ কেমন সাবস্ট্যান্স? লিকুইড। ওয়াটার লিকুইড সাবস্ট্যান্স। তাহলে এখানে দেখি তো যে ওয়াটার সাবস্ট্যান্সকে কেমন সাবস্ট্যান্স, এটা এই যে নাউনকে প্রি মডিফায়ার, তাহলে যাকে মডিফাই করবে তার পূর্বে বসে প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার পূর্বে বসে, এই সাবস্ট্যান্সের পূর্বে বসবে। আর সাবস্ট্যান্সকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, তাহলে কেমন সাবস্ট্যান্স? লিকুইড সাবস্ট্যান্স। নেক্সট, ইট হ্যাজ নো কালার অফ পজিটিভ। আমরা পজিটিভ অবশ্যই শিখেছি, জেনেছি। পজিটিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এরকম। তো ওয়াটারের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করে থাকি ইট, ইটের পজিটিভ ফর্মটা হচ্ছে ইটস। তো ইট হ্যাজ নো কালার অফ ইটস ওন, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে এই ওনের আগে, ইটস ওন। তাহলে আমরা ব্যবহার করছি পজিটিভ এবং প্রি মডিফায়ার, দ্যাট ইজ এই ওনটাকে বোঝানো হচ্ছে, ইটস ওন। নেক্সট, উই আর রেসপন্সিবল ফর ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এখানে একটা ওয়ার্ড আছে pollution. We are responsible for dash pollution. এখানে এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে যে ওয়ার্ডটা বেসিক্যালি নাউন, কিন্তু এখানে ব্যবহৃত হবে অ্যাডজেক্টিভ হিসাবে। তো আমরা করতে পারি এই জন্য আমি বলেছি যে এই সেন্টেন্সের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, তা না হলে আসলে ব্যবহার করতে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, আমি এখন তো খুঁজে পাবো না যে কোন টাইপের নাউন অ্যাডজেক্টিভ ইচ্ছা মতো ব্যবহার করলে তো হবে না, আমাকে অবশ্যই এই সেন্টেন্সের সাথে প্রাসঙ্গিক হতে হবে। তাহলে উই আর রেসপন্সিবল ফর কেমন পলিউশন, এটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে বলতে হবে। কেমন পলিউশন? ওয়াটার পলিউশন। ওয়াটার অবশ্যই নাউন এবং এখানে ব্যবহৃত হচ্ছে কেমন পলিউশন? ওয়াটার পলিউশন। যখনই আমি ওয়াটার পলিউশন একসাথে পরপর দুটি
নাউন প্লেস করছি এবং পরবর্তী ওয়ার্ডটাকেই বুঝাচ্ছি, তখন পূর্ববর্তী নাউনটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভে পরিণত হচ্ছে। নেক্সট, ল্যাট্রিনস ড্যাশ ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই ল্যাট্রিনকে মিন করবে, পোস্ট মডিফাই করতে বলা হচ্ছে, তাহলে এই ল্যাট্রিনকেই নির্দেশ করবে। আমি এখন যে মডিফায়ারটা ব্যবহার করবে এটা পোস্ট মডিফায়ার, তাহলে পোস্ট মডিফায়ার যাকে মডিফাই করে তার পরে বসে, তার মানে ল্যাট্রিনকে মডিফাই করবে। কেমন ল্যাট্রিন? অন পন্ডস, তাহলে এখানে ব্যবহার করতে বলা হয়েছে পার্টিসিপল। তো আমাকে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলা হচ্ছে নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে বলা হচ্ছে নাকি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে বলা হচ্ছে। এখানকার যে অবস্থা, এই সেন্টেন্সের যে কন্ডিশন বলছে, আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, আবার পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। কেমন? ল্যাট্রিনস বিল্ট অন পন্ডস অ্যান্ড রিভার্স কজ ওয়াটার পলিউশন। আমি এখানে বলতে পারি ল্যাট্রিনস হ্যাঙ্গিং অন পন্ডস অ্যান্ড রিভার্স কজ ওয়াটার পলিউশন। আমি এখানে বিল্ট BUILT বিল্ট অন করতে পারি পাস্ট পার্টিসিপল, আমি এখানে হ্যাঙ্গিং করতে পারি হ্যাঙ্গিং অন প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে করতে পারি। এরপরে আসি, এ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ ফ্যামিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। ব্যবহার করতে বলা হয়েছে ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফাই করবে। তাহলে কাকে? প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্যামিলিয়ার পার্সন। ফ্যামিলিয়ার, এই ফ্যামিলিয়ারকে ইন্টেন্সিফাই করবে এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে প্রি মডিফাই করার জন্য। তো প্রি মডিফাই করবে তার মানে কি ফ্যামিলিয়ারের আগে বসবে, তাহলে ফ্যামিলিয়ারকে মিন করছে। তো ইন্টেন্সিফায়ার বলতে আমরা ভেরি, গ্রেট, সিরিয়াসলি এইগুলো ব্যবহার করে থাকি, এক্সট্রিমলি। তো এখানে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ, এটা অর্থের সাথে যায়। তো এখানে আমরা ব্যবহার করব ভেরি। নেক্সট, নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা কমা ব্যবহার করা আছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হচ্ছে। আমরা একটু আগে জেনেছি অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটি নাউন ফ্রেজ যা কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তো আমরা এখানে বলতে পারি নেলসন ম্যান্ডেলা এ ফেমাস পলিটিশিয়ান, এ ফেমাস পলিটিশিয়ান। তাহলে আমরা নাউন ফ্রেজটা আকারে নাউন ফ্রেজটা লিখতে পারি এ ফেমাস পলিটিশিয়ান। Nelson Mandela, a famous politician, is one of the greatest leaders of the world, no doubt. এভাবে আমাদের এই সেন্টেন্সটা দেখে সেন্টেন্সের অর্থ বুঝে সেই সাথে কি ব্যবহার করতে বলা হয়েছে এবং কি হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে, এই দুটো জিনিসকে মানে কি ব্যবহার করতে হবে এবং কি হিসাবে ব্যবহার করতে হবে, প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, আর ওই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের অর্থের উপরে ভিত্তি করে আমাকে ওয়ার্ড বা ওয়ার্ডস চুজ করতে হবে। এইভাবে ট্রাই করতে হবে, তাহলেই আমাদের প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ারের উপরে ভিত্তি করে যে কোশ্চেনগুলি দেওয়া থাকে, 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, এই 10টা আমরা সহজেই কাজ করতে পারবো। তাহলে আমাদের কোন কোন বিষয়ের উপরে খেয়াল রাখতে হচ্ছে? মডিফায়ার কি? মডিফাই করে যে ওয়ার্ড বা ওয়ার্ডস, এই মডিফাই করা মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। এই কাজটা করে থাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভ মডিফাই করে কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে কোনো সেন্টেন্সের ভার্ব বা অ্যাডজেক্টিভকে। এবার এই মডিফায়ারটা প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হতে পারে, পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হতে পারে। প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হবে কখন? কাকে বলবো আমরা প্রি মডিফায়ার? যাকে, যে ওয়ার্ড বা ওয়ার্ডস যাকে মডিফাই করবে তার পূর্বে অবস্থান করবে। আর পোস্ট মডিফায়ার যে ওয়ার্ড বা ওয়ার্ডস যাকে মডিফাই করবে তার ঠিক পরে অবস্থান করবে। এখন কিছু নির্দিষ্ট ওয়ার্ডস বা ফ্রেজ এই প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হতে পারে। আমি তার লিস্ট একটা দিয়ে দিয়েছি, ওই লিস্টটা খুব সুন্দর করে আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে, কারণ ওইগুলোর ভেতর থেকেই আমরা এখানে কোশ্চেনে সব কিছু পেয়ে থাকি। তো সেই কোশ্চেনগুলো আমরা এতক্ষণ সলভ করলাম, আমরা দেখলাম। এবার আমরা নেক্সট দিনে আরও সুন্দর করে ওই ওয়ার্ডস বা ফ্রেজগুলো যেগুলো আমি ইন্ডিকেশনস দিয়ে দিয়েছি এগুলো ভালো করে দেখতে হবে এবং আমাদের ঠিক প্র্যাকটিক্যালি কাজ করে কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। তো আমি নেক্সট দিনের কাজ দিয়ে দিচ্ছি। আমার নেক্সট দিনের কাজ হবে 2017 সালের
ঢাকা, কুমিল্লা, চিটাগং, দিনাজপুর এবং যশোর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে আসতে হবে তোমাদের। তাহলে আমরা নেক্সট দিনে যার যা সমস্যা হবে এটা খুব অনেস্টলি করতে হবে, উইদাউট এনি হেল্প অফ আদার্স অর এনি আদার সোর্সেস, নিজেদের চেষ্টা করতে হবে। আমি আমার নেক্সট সেশনে সুন্দর করে চেষ্টা করব এই সমস্যাগুলোর সমাধান করার। ওকে, সো আজকে এ পর্যন্তই। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি।